হোলি বলো বা দোল পূর্ণিমা, উৎসব মানেই কিন্তু মিষ্টিমুখ করতেই হবে। একদম মুচমুচে অপূর্ব সুগন্ধে ভরা এই ট্রেডিশনাল ভাজা মিষ্টিটাকে বলা হয় গুজিয়া বা খালপুরিয়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পুনম দে চলে এসেছি আজকে একটা অপূর্ব স্বাদের রেসিপি নিয়ে। আমি ঘরে বানিয়ে নিলাম ড্রাইড ফ্রুটসের গুজিয়া, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। এই গুজিয়ার মেন ইনগ্রিডিয়েন্টস হলো ড্রাই ফ্রুট। তো চলো আজকে দেখে নিই কী কী লাগছে। ড্রাই ফ্রুটসের মধ্যে থাকছে কাজু, পিস্তা, কিশমিশ, আমন্ড। পিস্তা রয়েছে 50 গ্রাম, বাকি সব কিছু রয়েছে 200 গ্রাম করে। এখানে রয়েছে চিরঞ্জি আমি নিয়েছি 25 গ্রামের মতন। সাথে লাগবে সুজি, লাগবে চিনি, ময়দা, আর আমি এখানে নিয়েছি ঘি। অনেক ঘিটা আমি নিয়েছি। এই ঘিটা কিন্তু হোয়াইট ঘি, মানে আনকুকড যেটা, সেই ঘিটা। তোমরা চাইলে যে কোনো ঘি ব্যবহার করতে পারো, শুধুমাত্র সাদা তেল ব্যবহার করতে পারো। এই ঘিটা ভাতে মেখে খাওয়া যায় না, এটা শুধুমাত্র তেলে ভাজার জন্যই ব্যবহার করতে হয়। আর নিয়ে নিয়েছি সাদা তেল, আমি দুটো মিক্স করে বানাবো। এইবার দেখে নিই কীভাবে আমরা বানাবো। তো প্রত্যেকটা ড্রাইড ফ্রুটসকে আমরা একদম ছোট্টভাবে চপ করে নেব। একদম ছোটোভাবে চপ করতে হবে, দেখতেই পাচ্ছ কত ইজিলি হয়ে যায়। আর এখানে আমি করে নিয়েছি কাজুটা, এরপরে নিলাম আমন্ড, আর আমন্ডটাকেও একই প্রসেসে ছোট্ট করে চপ করে নেব। শুধু একটাই জিনিস খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা ড্রাই ফ্রুট যাতে খুব স্মুথলি চপ হয়, মানে খুব ছোট্ট করে চপ হয়, নাহলে যখন পুরটা ভরবে তখন কিন্তু এটা ফেটে যাওয়ার চান্সেস থাকে। তো আমার দেখতে পাচ্ছ আমন্ডও চপ হয়ে একদম রেডি হয়ে গেছে। এরপরে যত ড্রাই ফ্রুটস আছে সব এক একটা করে আমি একই প্রসেসে একই মাপে চপ করে নেব। আর লাগবে সুজি লাগবে ওই 2.5 স্পুন মতন। আমার এখানে স্যুপের স্পুন ছিল, আমি সেই স্যুপ স্পুন দিয়ে আমি 2.5 স্পুন মতন নিয়ে নিয়েছি। তো এবার ফাইনাল আমরা দেখে নিই কী কী নিলাম। এখানে রয়েছে চিরঞ্জি, রয়েছে সুজি, রয়েছে আমন্ড, রয়েছে কাজু, রয়েছে পিস্তা আর কিশমিশ। পুর বানানোর জন্য আমার এগুলোই লাগবে। তার সাথে লাগবে খোয়া, যেটা আমি এই মুহূর্তে দেখাতে ভুলে গিয়েছিলাম, পরে আমি দেখাচ্ছি। তো এখানে আমি ঘি নিয়ে নিয়েছি, গরম করতে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম চপ করে রাখা আমন্ডগুলো। এগুলোকে আমার একদম হালকা আছে আমাকে ভেজে নিতে হবে। ভেজে আমি এগুলোকে তুলে নেব। তো এক এক করে আমি প্রত্যেকটা ড্রাই ফ্রুটস এইভাবেই ভেজে নেব। এখানে দেখতে পাচ্ছ আমন্ড ভেজে তুলে নিয়েছি, কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে কাজু ভেজে তুলে নিয়েছি। এরপরে এক এক করে আমি এখানে পিস্তা ভেজে তুলে নিয়েছি, তারপরে চিরঞ্জি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনোটা যেন ওভারকুক না হয়ে যায়, তাহলে এর যে অ্যারোমা সেটাই নষ্ট হয়ে যাবে। সুজিটাকেও আমি হালকা আছে একদম ঘিয়ে ভেজে নিয়েছি। এর যে টেক্সচার আর যে কালার একদম এরকমই থাকবে, হালকা ব্রাউন হতে হতে নামিয়ে নিতে হবে। বাকি কিশমিশগুলোও দিয়ে দিলাম, এগুলো কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই। এইবার লাগবে চিনিটা কিন্তু ময়দার মধ্যেও মিক্স করতে হবে আমাদের, আবার আমাদের ওই পুরটার ভেতরেও মিক্স করতে হবে। গোটা চিনি এর ভেতরে মিক্স করলে কিন্তু মিশতে অনেকটা সময় লাগবে, তাই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে চিনিটাকে দিয়ে একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের সুগার পাউডার। যে মিক্সচারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যেই দিয়ে দিলাম পাউডারটা। আমি ব্যবহার করেছি এখানে মোট 3.5 স্পুন পাউডার, মিডিয়াম সাইজের টেবিল স্পুন। তোমরা তোমাদের স্বাদ মতন মিষ্টি কম বেশি করে নিতেই পারো। এইবার পুরো মিক্সচারটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব।
যাতে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশে যায়। এইবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম কিছুটা খোয়া ক্ষীর বা মাওয়া। এটা আমার ঘরে তৈরি খোয়া ক্ষীর, তবে তোমরা চাইলে বাইরে যে মিষ্টির দোকানে মাওয়া পাওয়া যায় সেটাও তোমরা ইউজ করতে পারো। তবে ঘরে তৈরি জিনিসের একটা আলাদা ফ্লেভার থাকে, সেই জন্য আমি ঘরেই তৈরি করে সেটা ইউজ করছি। তো এখানে আমি কড়াইয়ে নাড়িয়ে নেব, একদম সিম আছে আমি মাওয়াটাকে নাড়াতে থাকবো। মিনিট 2-3 নাড়াচাড়া করলেই দেখতে পাবে এটার ভেতর থেকে ঘি ছাড়তে শুরু করে দিয়েছে আর পুরো ব্যাপারটা আঁটোসাঁটো হয়ে গেছে। ঘি ছাড়তে শুরু হয়ে গেলে তারপরেও আরও মিনিট 2-3 ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে হাত দিয়ে দেখবে যখন এইরকম টাইপের টেক্সচার আসবে যে তুমি ওটাকে কোনো একটা শেপ দিতে পারছো, তার মানে এটা হয়ে গেছে। তো আমি ওই মিক্সচারটার মধ্যে মাওয়াগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে সমস্ত কিছুকে একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এবার কিন্তু আমি স্পুন ব্যবহার করব না, এবার আমি হাত দিয়েই এটাকে ভালো করে চটকিয়ে মাখবো। তার কারণ এই মিক্সচারটার ওপরেই কিন্তু পুরো পুরটা ডিপেন্ড করছে, এটাকে কিন্তু খুব ভালো করে আমাদেরকে মেখে নিতে হবে। আমাদের রেডি হয়ে গেছে, এবার আমরা চলে যাব ডোয়ের দিকে। এখানে নিয়ে নিয়েছি ময়দা, আর এখানে আমি যে পাউডারটা করে রেখেছিলাম চিনির, সেটাই আমি মিক্স করব পরিমাণ মতন, স্বাদ মতন, যার যেরকম স্বাদ সেই অনুযায়ী এটাকে মিক্স করে নিতে হবে। ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। তারপরে আমি এর ভেতরে দেব ময়াম। তার জন্য আমাকে নিয়ে নিতে হবে ঘি। ঘি যে কোনো ঘি ব্যবহার করা যেতে পারে, যেটা আমি রান্নায় করেছি সেটাও করতে পারি, বা যেটা আমরা খাই সেই ঘিও আমরা ব্যবহার করতে পারি। তো এখানে আমি রান্নার যেইটা করেছি সেই ঘি নিয়েছি। তো এবার এই ঘিটাকে ভালো করে মিক্স করে আমি এর ভেতরে ময়াম দিয়ে নেব। তো এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কারণ যদি এই ময়ামে এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে কিন্তু মুচমুচে যে ব্যাপারটা সেটা কিন্তু ঠিক মতন হবে না। তো দেখতে পাচ্ছ এরকমভাবে হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে দেখে নিতে হবে। যখন এরকম দলা হয়ে আসবে তখন বুঝতে হবে আমাদের ময়ামটা ঠিক মতন হয়েছে। এইবার অল্প অল্প করে জল দিয়ে পুরো ময়দাটাকে মেখে নিতে হবে। এখানে কিন্তু আমি একদম 250 গ্রাম ময়দা নিয়েছিলাম, একদমই কম। তবে যতটা পরিমাণ পুর আমি দেখিয়েছি সেটার জন্য কিন্তু অন্ততপক্ষে 1 কিলো ময়দার আমাকে বানাতে হবে। যেহেতু আমার ডে লাইটে শ্যুট করার ছিল আর বেলা পড়ে আসছিল, সেই জন্য আমি তাড়াতাড়ি করব বলে আমি অল্পই ময়দার মধ্যে তোমাদেরকে সাথে জাস্ট দেখিয়ে দিলাম। তো যাই হোক, ময়দা মাখা হয়ে গেছে, আমি সাইড করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতন। আধ ঘন্টা পরে ঢাকনা খুলে আবার ওটাকে ভালো করে চটকিয়ে মেখে নিতে হবে। সেকেন্ড টাইম মেখে নেওয়ার পরে দেখবে একদম টেক্সচারটা ভীষণ স্মুথ হয়ে যাবে। তারপরে আমরা ছোট 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 করে লেচি, যেরকম লুচির জন্য লেচি হয় সেরকম আমরা কেটে নেব আর এরকম গোল গোল করে নেব। দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে, ঠিক টেক্সচারটা এরকমই স্মুথ হতে হবে। তারপরে একটুখানি ঘি নিয়ে নিলাম, ঘি বা সাদা তেল যেটাই তোমরা ইচ্ছা ব্যবহার করতে পারো। আমি এখানে ঘি নিয়ে নিলাম, দিয়ে এটাকে লুচির মতন করে বেলে নেব, একদম গোল করে বেলে নেব লুচির মতন করে। এইবার এর মধ্যে পুরটাকে ভরে দিলাম। এবার এটার মুখটাকে ভালো করে ক্লোজ করে দিতে হবে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মুখটাকে ভালো করে ক্লোজ করা। যদি মুখটা ঠিকভাবে ক্লোজ না হয় তাহলে কিন্তু তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে তোমরা যখন ভাজবে না, তখন কিন্তু এর মুখটা খুলে যাওয়ার চান্স থাকে খুব বেশি। তাই জন্য মুখটাকে টিপে 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 ভালো করে ক্লোজ করে নিতে হবে। তারপরে তোমরা যেরমভাবে শেপ দিতে চাইবে সেইভাবে শেপ দিয়ে নেবে। যদি পুলি পিঠে যেভাবে আমরা বানাই সেভাবে যদি তোমরা শেপ দিতে চাও সেভাবেও দিতে পারো, মোমো যেভাবে বানানো হয় সেভাবেও শেপ দিতে পারো। গুজিয়ার অ্যাপ্রোপ্রিয়েট শেপ যেটা হয় সেটা কিন্তু এইভাবেই দেয়। তো যে যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারে। তো তোমাদেরকে আমি এখন 3 রকমের শেপ দিয়ে দেখাবো, তো তোমরা দেখে নাও। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, একদম প্রথমে আমি যেটা বানিয়েছিলাম সেটা। তো তোমরা এইভাবে আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে আমি দেখালাম এইভাবেও তোমরা বানিয়ে নিতে পারো। এবার আসি সেকেন্ড স্টেপে। দেখো
আবারও সেই একই প্রসেসে ভালো করে মুখটাকে বন্ধ করে নিতে হবে সবার আগে। তারপরে আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়ে হালকা করে এইভাবে তোমরা করে নিতে পারো। এইবার দেখে নিই 3 নম্বর শেপ। সেই একইভাবে খুব ভালো করে মুখটাকে ক্লোজ করে নেব, তারপরে আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে এর শেপ দিয়ে দেব। এখানে রেডি করে ফেলেছি আমি আমার গুজিয়া, সমস্তটার মধ্যে পুর ভরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব একটা কড়াই, যার মধ্যে আমি নিয়ে নেব হচ্ছে ঘি। তো আমি আগেই তোমাদেরকে দেখিয়েছি যে আমি কি ঘি ব্যবহার করেছি। তো এখানে নিয়ে নিলাম ঘি, আর তার সাথে আমি দেব সাদা তেল। তোমরা চাইলে সেটা দিতেও পারো, চাইলে নাও দিতে পারো, বা চাইলে শুধু সাদা তেলের মধ্যেও তোমরা ভাজতে পারো। তবে ভাজা মিষ্টিতে যেহেতু ঘিয়ের অ্যারোমাটা খুব ভালো লাগে, তাই জন্য আমি এখানে ঘি আর সাদা তেল দুটো মিক্স করে বানাচ্ছি। গ্যাস একদম লো ফ্লেমে করে দেব। তেল আমাদের গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে একটা একটা করে আমরা গুজিয়া ছেড়ে দেব। ধৈর্য ধরে হালকা আঁচে কিন্তু এগুলোকে ভাজতে হবে, না হলে পরে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, ওপরে পুড়ে যাবে। তো এই ক্রিস্পিনেসটাকে আনার জন্য একটু ধৈর্য ধরে ভাজতে হবে। তো এখানে আমাদের রেডি হয়ে গেছে গুজিয়া। এবার একটা একটা করে আমি তুলে নেব। আর প্লেটে দেখতে পাচ্ছ টিস্যু পেপার দিয়ে দিয়েছি, তো এক্সট্রা ঘি যেটা আছে সেটা টেনে নেবে। I'm dreaming in dreams bigger than me. এখানে আমার সেকেন্ড রাউন্ড ভাজাও কমপ্লিট হয়ে গেল। এর কালারটা কিন্তু এইরকমই হবে, একদম হালকা ব্রাউন। খুব বেশি ভাজলে কিন্তু এটার ওপরটা পুড়ে যাবে, খেতে কিন্তু তিতকুটে হয়ে যাবে, ওটা কিন্তু ভালো লাগবে না। সুতরাং ওই একদম মানে বেশি ব্রাউন হওয়ার আগেই আমাদেরকে নামিয়ে নিতে হবে। তো রেডি হয়ে গেছে আমাদের গুজিয়া বা খালপুরিয়া। দেখো কতটা ক্রিস্পি হয়েছে। তো আজকে গল্পে গল্পে আমি আমার পছন্দের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। এখনকার মতন টাটা।